ডক্টর জাকির, রোজার সময় যে কাজগুলো করতে অনুৎসাহিত করা হয়েছে সেগুলো এখনো আলোচনা করিনি। আপনি কি এখানে অন্যান্য কাজগুলির কথা বলবেন যেগুলোকে রমজান মাসে অনুৎসাহিত করা হয়েছে? রমজান মাসে অন্যান্য যে কাজগুলোকে অনুৎসাহিত করা হয়েছে সেগুলো হচ্ছে, অনেক মানুষ সারাদিন ধরে ঘুমায় কারণ সারা রাত জেগেছিল, শুধু নামাজ পড়ার সময়টায় ওঠে আবার ঘুমায়। রাতকে দিন আর দিনকে রাত বানিয়ে ফেলে। রোজা রাখার উদ্দেশ্য তো সেটা না। 2 নাম্বার, অনেক মানুষ অলস বসে থাকে, দিনের বেলায় কাজ করতে চায় না। 3 নাম্বার, রোজা রেখে অনেক লোকজন দিনের বেলায় সময় কাটাতে চায় খেলাধুলা করে, বিনোদনের মধ্যে। এই সময়টাতে এমন সব কাজ করবেন যেগুলো আমাদের নবীর সুন্নত। 4 নাম্বার, অনেকেই ইফতার পার্টি দেয় মানুষকে দেখানোর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য না। 5 নাম্বার, অনেকের বাসায় মহিলাদের বিভিন্ন রকম খাবার দাবার রান্না করতে বলে থাকে তারা সাহরি আর ইফতারের জন্য। এতে করে রমজানের সময়টায় বাসার মহিলারা তাদের বেশিরভাগ সময় কাটায় রান্নাঘরে বসে। সময় কাটানো উচিত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। নাম্বার 6, যে ভুলটা মানুষ করে থাকে সেটা হচ্ছে এ সময় তারা বাড়িঘর মেরামত করার কাজেই ব্যস্ত থাকে। রমজান মাসে তো আপনি ব্যস্ত থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। 7 নাম্বার যে কাজ সেটা হচ্ছে, অনেক লোক সারা রাত জেগে থাকে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করে তারা বিভিন্ন আনপ্রোডাক্টিভ কাজে ব্যস্ত থাকে। 8 নাম্বার হচ্ছে যে অনেক মানুষজন তারাবির নামাজ পড়ার পর গল্প গুজবে মেতে ওঠে, এটাও ঠিক না। এরপর 9 নাম্বার, অনেক মানুষজন এই সময় ব্যস্ত থাকে কেনাকাটা নিয়ে। তারা কি করে? সারা রাত ধরে কেনাকাটায় ব্যস্ত থাকে। 10 নাম্বার হচ্ছে যে তারা সারা রাত ধরে খাওয়া নিয়েই ব্যস্ত থাকে। 11 নাম্বার, অনেকেই রাতের বেলায় গল্প গুজব করে বেড়ায়, বাইরে ঘুরে বেড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না। এরপর 12 নাম্বারটা হচ্ছে অনেকেই রমজান মাসের শেষ 10 দিনে অন্য সব কাজ বাদ দিয়ে ঈদের প্রস্তুতি নিতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না। এই কাজগুলোকে অনুৎসাহিত করা হয়েছে। আল্লাহ যেন আমাদের সামর্থ্য দেন যাতে করে আমরা এই পবিত্র রমজান মাসের সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পারি।